আজকে আমরা 27 তারিখের দিবাগত রাত্রি করণীয় এবং বর্জনীয় কয়েকটা মাসালা শুনবো এবং সপ্তম আসমানে যায় উঠবো ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম প্রথম আসমান পর্যন্ত। কার সাথে দেখা হয়েছিল? কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আদম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার সন্তান? আদি পিতা আমাদের কে? আদম আলাইহিস সালাম। আমরা সবাই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন, মারহাবা, স্বাগতম জানাইলেন এবং দোয়া করলেন, ওয়া দুআলি বিখাইর, দোয়া করছেন আল্লাহ তাআলা তোমার উপর খায়ের বরকত নাজিল করুন। রাসূলের উপরে এই দোয়া মানে নবীর সকল উম্মতের জন্য সাইলাফ। পয়গম্বর আরবি সরকার দু জাহান বলেন, এরপরে আমি দ্বিতীয় আসমানে গেলাম। জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দরজায় যায় নক করছে। প্রশ্ন হলো কে? জিবরিল বলেন, আমি জিব্রাইল। ওই যে প্রথম আসমানে যে প্রশ্ন হয়েছিল, সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে এখানে আসার জন্য অনুমতি আছে নি? হ্যাঁ অনুমতি আছে। বইস্তু, হ্যাঁ অনুমতি আছে। কারো বাড়িতে প্রবেশ করার আগে সালাম প্রদান করা, কি প্রদান করা? সালাম দেওয়া, অনুমতি চাওয়া। বাড়িতে প্রবেশ করা যাবে কি? পয়গম্বর আরবির এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এক আসমান থেকে আরেক আসমানে যাইলেই যদি অনুমতি লাগে আসমানে প্রবেশের জন্য, আর আমাদের বাড়িতে এই দিক দিয়া ঢুকে ওই দিক দিয়া বের হয়, সালামও নাই অনুমতিও নাই। জুড়ে বলেন ঠিক না? আমার ঘর, আমার চাচাতো ভাইয়ের ঘর, আমার ফুফাতো ভাইয়ের ঘর, আত্মীয় স্বজনের, চাষির ঘর, খালার ঘর, সবার ঘরে আমরা এই দিক দিয়া ঢুকে ওই দিক দিয়া বের হই, কোনো অনুমতি লাগে না, সালামও লাগে না। জুড়ে বলেন ঠিক না? বিলকুল নাজায়েজ, বিলকুল হারাম। তোমার মা বাবাও যদি একক ঘরের মধ্যে থাকে, বাহির থেকে সালাম দাও, সালাম দিয়া অনুমতি চাও, ঘরে আসা যাবে কি? যদি এই মুহূর্তে তোমার মা বাবার শরীরে কাপড় না থাকে, অনুমতি ছাড়া যদি ঘরে ঢুকো, তোমার মা বাবাও অপমানিত, তুমিও নিজেও লজ্জিত। জোরে বলেন ঠিক না? এই জন্য আদব শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই পর্দার বরখেলাপ কোনো কাজ আমাদের যারা যেন সংগঠিত না হয়। ভাই ভাইয়ের করে ঢুকতেছে, কোনো অনুমতি নেই, সালাম নাই, কালাম নাই, অনুমতি নেই, হট করে যায় ঢুকে পড়তেছে। সালামটা দিলেও তো কমপক্ষে সে সচেতন হচ্ছে যে আমার ভাই আসতেছে, ঠিক না? বাবি সতর্ক হবে, মা সতর্ক হবে, আমার বাতিজি সতর্ক হবে, আমার পাড়া প্রতিবেশীরা সতর্ক হবে। বাড়ির মানুষ কাজ কাম করতেছে, অনেক মহিলাদের মাথায় কাপড় থাকে না, আর তুমি ফট করে নির্লজ্জার মতো যায় ঘরে ঢুকে পড়ো। যেটা বলেন ঠিক না? বাড়ির ভিতরে যায় ঢুকে পড়ো। আগে সালামটা প্রদান করো, বাড়ির মানুষগুলো সেফ হবে সবাই। এরপরে তোমাকে অনুমতি দিবে, তারপর তুমি ঘরের ভিতরে অথবা বাড়ির ভিতরে প্রবেশ করবে। যেটা বলেন ঠিক না? পয়গম্বর আরবি সরকার দু জাহান থেকে আমরা এই শিক্ষা পেলাম। আল্লাহ রসুলকে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে একই প্রশ্ন যখন শুনতে পেল আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যে অনুমতি দেওয়া হলো, জিবরিল আলাইহিস সালামকে বলা হলো, ফেরেশতা বলে এবার আপনি প্রবেশ করেন। দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। লম্বা ইতিহাস, তাফসীর করার সুযোগ নাই, কারি কোন আসমানে কার সাথে সাক্ষাৎ হলো। এরপর আমরা সিদরাতুল মুনতাহায় চলে যাব, কারণ এটা মাস শেষ পর্যায়ে। এরপর আমাদের শবে বরাত আসতেছে। যেটা বলেন ঠিক কিনা? সেই শবে বরাতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে না? আমল বর্জনীয় করণীয় এই বিষয়ে আমল আলোচনা করতে হবে। প্রথম দ্বিতীয় আসমানের মধ্যে যখন সাক্ষাৎ হলো ঈসা আলাইহিস সালামের সাথে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মারহাবান ওয়া দুআলি বিখাইর, দোয়া করে দিছে, খায়ের ও বরকতের দোয়া করে দিল। তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে একই প্রশ্ন হলো। আগে যে প্রশ্ন হয়েছিল, কে আপনার সাথে, কে অনুমতি আছেনি, এইভাবে প্রশ্ন করা হলো। তৃতীয় আসমানে যখন প্রশ্ন শেষ হলো, দরজা খুলে দিলেন, তৃতীয় আসমানের মধ্যে উঠলেন। আসমানে উঠে যায় প্রথম যার সাথে সাক্ষাৎ হলেন তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম।
ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, ইউসুফ আলাইহিস সালামের সাথে সালাম আদান প্রদান হলো। ইউসুফ আলাইহিস সালামও তার জন্য খায়ের ও বরকতের দোয়া করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, ইউসুফ নবীকে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন যে সৌন্দর্য তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করছেন। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা তৎকালীন যুগের তার বাদীরা কি করছিল, জুলাইখার বাদীরা ফল কাটা বাদ দিয়ে কি করছিল, তার হাতের মধ্যে লাগাইয়া দিছিল। আর তার তুলনায় আমার নবী কত সুন্দর। হাদিসের মধ্যে আসছে, তৎকালীন যুগে যদি ইউসুফ আলাইহিস সালাম না থেকে আপনি আমার পয়গম্বর থাকতো, তারা হাত কাটা বাদ দিয়ে কলিজা কেটে ফেলতো। আমার নবীর সৌন্দর্য এত বেশি ছিল। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ নবীকে যদিও আমি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছি, এমন সৌন্দর্য এটা দেখে তোমরা অবাক হও না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের তুলনায় আমি পৃথিবীতে কোনো মাখলুকই বানাই নাই। আপনি আমার নবী এত সুন্দর, বিস্তারিত আলোচনা করছি না। ইউসুফ আলাইহিস সালাম বারাকার দোয়া করে দিলেন, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করালেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করে দিলেন, বারাকার দোয়া করে দিলেন, রহমতের বরকতের দোয়া করে দিলেন। চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে গেল, পঞ্চম আসমানের মধ্যে সাক্ষাৎ হলেন হযরত হারুন আলাইহিস সালাম এর সাথে। হারুন আলাইহিস সালাম কে ছিল? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালামও তাদের জন্য, আমাদের জন্য, আমার নবীর জন্য দোয়া করে দিলেন, বরকতের দোয়া করে দিলেন, খায়ের ও বরকতের দোয়া করে দিলেন। পঞ্চম আসমান থেকে ফাড়ি দেওয়ার পরে যখন ষষ্ঠ আসমানে গেল, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সেখানে সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ তাআলা বিশেষ বিশেষ পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করায়া উপরের দিকে উত্তোলন করতে শুরু করলেন। মুসা আলাইহিস সালামও দোয়া করলেন, মারহাবান ওয়া দুআলি বিখাইর, খায়ের ও বরকতের দোয়া করলেন, মারহাবা জানালেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, এবার আমার পয়গম্বরকে নিয়ে আসুন। সপ্তম আসমানে